চলো বাংলাদেশ বিশ্বজয়ে চলো চলো নতুন প্রভাতের আলোয় জেগে উঠুক প্রতিটি প্রাণের ঢেউ কারণ হাতছানি দিয়ে ডাকছে 2030 বিশ্বকাপ। কল্পনা নয়, বাস্তবেই এবার ফুটবলের বিশ্বমঞ্চে উড়তে পারে লাল সবুজের পতাকা। আগামীতে এমন এক দল পাবে লাল সবুজের বাংলা, যে দল এশিয়ার যে কোনো পরাশক্তিকে টক্কর দেওয়ার সাহস রাখবে, এশিয়ান অঞ্চল থেকে খেলার সামর্থ্য রাখবে বিশ্বকাপেও। বাংলাদেশের আগামীর সেই মহাপরাক্রমশালী দলের আরও বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ অনেক। যেখানে এক সময় স্বপ্ন দেখাও ছিল বিলাসিতা, আজ সেখানে জেগে উঠেছে বিশ্বাস, আমরাও পারবো। আমরাও বিশ্বকে চমকে দেব, জায়গা করে নেব বিশ্ব মঞ্চে। বলছি লাল সবুজের ফুটবলের কথা। বছর দুই আগেও যে দেশের ফুটবল হারিয়েছিল কালের গর্ভে, আজ সে দেশের ফুটবলে এসেছে নতুন জাগরণ। ইউরোপীয় ফুটবলের ছোঁয়া এসব জানা গল্প। বরং নতুন খবরটা হচ্ছে, এখন দু চোখ মিলে এশিয়ান অঞ্চল থেকে 2030 সালের বিশ্বকাপে খেলার স্বপ্নটা বনায় যায়। হামজা, সমিত, জায়ানরা তো আছে, সঙ্গে যুক্ত হচ্ছে আরো 3 প্রবাসী তারকা ফুটবলার, যাদের সংযোজন এশিয়ার নতুন পরাশক্তিতে রূপ নেবে লাল সবুজের দেশটা। এখানে শেষ নয়, বরং এশিয়ার ফুটবলের পাওয়ার হাউস জাপান থেকে শুরু করে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়াকেও হারানোর সক্ষমতা রাখবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বলতে পারেন 2026 সালে নতুন এক বাংলাদেশকে দেখতে চলেছে ফুটবল বিশ্ব। সারা বিশ্বের বিস্ময় হবে আমার আপনার লাল সবুজের বাংলা। চলুন আর কথা না বাড়িয়ে 2023 সালে বাংলাদেশের সেই দলটা কেমন হতে চলেছে সেটাই দেখে আসা যাক। আগামী মার্চের উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলে যোগ দিতে চলেছেন ট্রেভার ইসলাম। প্রকৃত অর্থে ফরওয়ার্ড লাইনে তার সংযোজন বাংলাদেশের শক্তিমাত্রাকে বাড়িয়ে দেবে 3 গুণ। যে ফিনিশিং নিয়ে ধুঁকছে লাল সবুজের দেশটা, সেখানে আশার ফানুস উড়াবে বাংলাদেশি বংশোদ্ভূত এই গতি তারকা। তিনি যেমন সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে খেলতে পারবেন, তেমন করে 2 উইং ধরে আক্রমণে উঠতে পারেন, আর বয়সটাও তো সবে তরুণ। ট্রেভারের সঙ্গে যোগ দিতে চলেছেন জায়ান হাকিম। লেফট ফুটেড এই ফুটবলার ইংল্যান্ডের 7ম ট্রায়ারে খেলছেন। তার ফিজিক্যাল স্ট্রেংথ একেবারে ফুটবলীয়। তিনি এই দলে খেলবেন রাইট উইঙ্গার হিসেবে। লেফটে থাকছেন তরুণ তুর্কি ফাহমিদুল ইসলাম, যাকে বলা হয় বাংলাদেশ ফুটবলের আশার আলো। এ তো গেল ফরওয়ার্ড লাইন। এবার এই দলের সবচেয়ে বড় শক্তির জায়গা মধ্যমাঠ। এশিয়ার ফুটবলের সেরা তারকাদের একজন হামজা চৌধুরী থাকছেন এই মিডফিল্ডের নেতৃত্বে। সঙ্গে বাংলার টনি ক্রুজ খ্যাত সমিত সোম আছেন আরেক তরুণ তুর্কি কিউবা মিচেল। যদিও বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়নি তার, তবে নভেম্বরের উইন্ডোতে কিউবা ডাক পাচ্ছেন বাংলাদেশ দলে। হয়ে যেতে পারে সেখানেই ভারতের বিপক্ষে অভিষেক। অর্থাৎ এই মিডফিল্ড ট্রায়ো নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার সেরা তো বটে, সঙ্গে এশিয়ার পরাশক্তিদের মিডফিল্ডকে চোখ রাঙানি দেবার সক্ষমতা রাখে নিঃসন্দেহে। রক্ষণ দুর্গে অবশ্য চিন্তার কারণ বরাবরই ছিল বাংলাদেশের জন্য। তবে এই দলে যোগ দিতে চলেছেন বাংলার র্যামোস খ্যাত ক্যাসপার হক। সেন্টার ব্যাকে তারেক কাজীর সঙ্গে ক্যাসপারের সংযোজন বাংলাদেশের রক্ষণ দুর্গ হয়ে উঠবে চীনের প্রাচীর। সঙ্গে লেফট ব্যাকে গতি তারকা জায়ান আহমেদ থাকছেন, তার সঙ্গে আছেন দেশের ঘরোয়া লিগের ফুটবলার তাজউদ্দিন। সব মিলিয়ে অপ্রতিরোধ্য একটা দল যেন পাচ্ছে বাংলাদেশ। 2026 সালটা বাংলাদেশ ফুটবলের জন্য নতুন ভোর, যার আলোতে লাল সবুজের বাংলা পথ খুঁজবে বিশ্বমঞ্চে।